চাই পৃথিবীর কেউ নাই তারা ডুবিয়ে দেবে। ইসলামের হেফাজত নিয়েও আমাদের চিন্তা কাজ করে না কেন জানেন? কারণ আমি মরতে পারি, আপনি মরতে পারেন, আমরা সবাই লাশ হতে পারি, কিন্তু ইসলাম কখনোই নিশ্চিহ্ন হবে না। কারণ ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? মাঝখানে আমি আপনি খালি ওসিলা। যেমন আমারে খাওয়ায় তো আল্লাহ, কিন্তু আমার বাপ মা হলো ওসিলা। যার বাপ মা নাই আল্লাহকে তারা খাওয়ায় না, আল্লাহ তাকে অন্য ওসিলা দিয়ে খাওয়ায়। তো গোটা জমিনের মধ্যে আমি ওসিলা, আপনি ওসিলা, সবাই আমরা ওসিলা। মূল তো আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আমার আল্লাহ চিরঞ্জীব, আমার আল্লাহ সবকিছু নিয়ন্ত্রক, যার কারণে আমাদের ভেতরে কোনো টেনশনও কাজ করে না। ফিলিস্তিনের বুকে বহুত মেরেছে, আরে মারতে থাক। গাজার বুকে হাজার হাজার ভাইকে শহীদ করেছে, এমনকি বাচ্চাদেরকে এই হারে মেরেছে। এগুলোকে যদি কখনো পৃথিবীর বুকে বড় করে ফোকাস করে দেওয়া যায়, ওদের মুখে মানবাধিকার শব্দ শুনলেও মানুষ ঢিল মারবে। কিন্তু এগুলো করে দিন শেষে কি ভেবেছে ওরা বিজয়ী হয়ে যাবে? আরে না, কেউই বিজয়ী হতে পারবে না। কারণ বিজয় আল্লাহর জন্য আগ থেকেই বরাদ্দ আছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। খন্দকের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে গর্ত খনন করছিলেন, যেই যুদ্ধে আল্লাহর নবী ক্ষুধার্ত হয়ে পেটে পাথর বাঁধতে বাধ্য হয়েছিলেন, সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত হয়ে পেরেশান। কাকে বলবে কষ্টের কথা? একদিকে কাজও করতে হবে সারাদিন, কামাই রোজগারেরও ব্যবস্থা নাই, কারণ যে কোনো সময় সম্মিলিত বাহিনী চলে আসবে, মদিনার উপর অ্যাটাক দেবে। তো যান বাঁচাতে চাইলে, দিন বাঁচাতে চাইলে, নিজেদের এবং ফ্যামিলিকে বাঁচাতে চাইলে উপায় একটাই, বিশাল করে গর্ত বানাতে হবে, যাতে করে বাহিনী ভেতরে ঢুকতেই না পারে, ওপারেই যাতে আটকা পড়ে। আর যদি কেউ বেশি সাহস দেখিয়ে গর্তে নামে, ওদের দফারফা করার জন্য দূর থেকে তীরন্দাজ বাহিনী রেডি আছে, ওরা এক একটা তীর মারবে, মাঝখানেই কেচ্ছা খতম হয়ে যাবে। তো এখন একদিকে সময় হাতে বড় কম, পাথরে মাটি সহজে খনন হতে চায় না, আর আরেকদিকে কাজ অনেক বেশি। তো এখন কাজ করবে না কামাই রোজগারের ফিকির করবে? কাজ চালিয়ে যাচ্ছে আর চালিয়ে যাচ্ছে আর চালিয়ে যাচ্ছে। আল্লাহ নবীও শুধু কমান্ড দিয়ে বসে নাই, কারণ মুসলমান নেতা যারা হয় তারা আড়ালে থেকে এসি রুমে বসে বসে জাতিকে কমান্ড দেয় না, বরং তারা তো কাফেলার সামনে থাকে, নিজের বুকটা বাহিনীর সামনে আরো পেতে দেয় যে যদি গুলি লাগে সবার আগে আমার বুকে গুলি লাগবে, আরে আমি জীবিত থাকবো, আমি সুখে শান্তিতে থাকবো, আর আমার গোটা মুসলমান ভাইয়েরা রক্তের সাগরের দরিয়া বওয়াবে, এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। তা আল্লাহ রাসূল তাদের সঙ্গে কাজ করছেন। এক পর্যায়ে সাহাবীরা যখন আর টিকতেই পারছেন না, নবীকে এসে দেখাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন কোমরই তো আর সোজা রাখতে পারি না, ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে বাধ্য হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন তাদেরকে? নবী মুখ দিয়ে কিছু না বলে নিজের পেট থেকে কাপড়টা উঠালেন। সাহাবীরা দেখলেন তাদের পেটে তো একটা করে পাথর বাঁধা, আমার নবীজির পেটে দুইটা পাথর বাঁধা। কিন্তু পেটে পাথর বাঁধা তাতে কি? তাই বলে বসে থাকার তো সুযোগ নাই, কাজ করছেন। ওই সময় আল্লাহর নবী একটা জায়গায় কুড়াল দিয়ে আঘাত করলেন পাথরের বুকে, পাথর থেকে নূর বেরিয়ে আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার সুপার পাওয়ার এলাকা আমার সামনে এই নূরের ভেতর তুলে ধরা হয়েছে, শীঘ্রই আমার উম্মতের রাজত্ব ওই পর্যন্ত পৌঁছে যাবে। এটা শুনে মুনাফিকরা টিটকারি শুরু করলো, আরে বলে কি, পেটে খাবার নাই, পরনে ভালো পোশাক নাই, পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি হয়েছে, এখানে বসে বসে সুপার পাওয়ার দেশগুলো জয় করার স্বপ্ন দেখে থাকে। হুজুরদের কথা বলার অধিকার নাই, হুজুরদের পথ চলার অধিকার নাই, হুজুরদের কাজ করার অধিকার নাই। খালি হুজুর হলেই যত সমস্যা, যত চুলকানি। এমনকি হুজুর মানে মাদ্রাসা পুরো হওয়া লাগবে না। আপনারা যারা আছেন, আপনারা এখানে লেবাসটা চেঞ্জ করে দেখেন না, অন্তত ফিলিংসটা পাওয়ার জন্য একবার লেবাসটা চেঞ্জ করেন, বড় বড় দাড়ি রাখেন, মাথায় পাগড়ি পরেন, তারপর রাস্তায় চলতে গিয়ে দেখেন না কি পরিমাণ নির্যাতনের শিকার আপনার হওয়া লাগে। এক একজন মানুষ কতভাবে আঘাত দিয়ে কথা বলতে থাকে, কারণ তারা মনে করে তারা এলিট, আর আমরা হলাম বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটোর মতো। আমরা হলাম ভাড়াটিয়া, ওরা হলো এই জমিনের মালিক। এটা কেন হয়েছে জানেন? এটাও হয়েছে সেই সেকুলারিজমের রাজত্বের কারণে, এটাও হয়েছে সেই ব্রিটিশদের রেখে যাওয়া বীজগুলো আজ বড় বড় গাছে পরিণত হওয়ার কারণে। না হলে আল্লাহর জমিনে আল্লাহর নবীর ওয়ারিসদের চাইতে বড় দামি কে হতে পারে? আর গোটা দুনিয়াকে যদি এক পাল্লা উঠান, আর নবীর এক ওয়ারিসকে আর এক পাল্লা উঠান, নবীর ওয়ারিসের পাল্লাই তো ভারী হওয়া দরকার ছিল। আর যার জন্য গর্তের পিঁপড়া দোয়া করে, যার জন্য সমুদ্রের মাছ দোয়া করে, যার জন্য আরে যাকে দেখলে আসমানের ফেরেশতা পর্যন্ত ডানা বিছিয়ে দেয়, তাকে যারা মূল্য দিতে পারে না,
পৃথিবীতে তো ওদেরকে মানুষ বললেও মানুষ শব্দের মানা থাকে না। ফেরেশতারা পর্যন্ত চিনলো, গর্তের পিঁপড়া চিনলো, সমুদ্রের মাছ চিনলো, খালি তোমরাই চিনলা না। তো যে প্রসঙ্গে বলছিলাম যে এই জমিনটা তো আল্লাহর, আল্লাহর জমিন, আল্লাহর দিন জিন্দা থাকবে, এটাই স্বাভাবিক কথা। কেউ অমুসলিম হলে ব্যক্তিগতভাবে সে তার অমুসলিম ধর্ম পালন করুক গিয়ে, ইসলাম গিয়ে কাউকে জোরপূর্বক মুসলমান বানাবে না। লা ইকরাহা ফিদ্দিন, কারো তরবারি কাঁধের মধ্যে রেখে বলবে না কালেমা পড় মুসলমান হ। কিন্তু আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ তো মেনে নেওয়া যায় না। তো ব্রিটিশরা যেই কাজটা করেছে, যেটা আজকে আমার মূল আলোচ্য বিষয় এবং বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ, ব্রিটিশরা এসে ইসলামটাকে ধীরে ধীরে সংকুচিত করে ফেলেছে। তারা এসে আমাদেরকে বুঝিয়েছে যে ব্যক্তি জীবনে তুমি মুসলমান হলে হও, অমুসলিম হলে হও, যা মনে চায় তা হও, তবে ব্যক্তি জীবনের বাইরে যা কিছু আছে সেখানে ইসলাম চলবে না, সেখানে আল্লাহর দিন চলবে না। সব জায়গায় ধর্মকে টানতে যেও না। আমরা যখন ধর্মের কথাগুলো বলতে যাই আমাদেরকে বারবার বাধাগ্রস্ত করা হয় এই পয়েন্টেই, সব জায়গায় ধর্মকে টানতে যেও না। তো যেই জায়গায় ধর্ম টানবো না ও জায়গায় কি টানবো? ধর্মের বিপরীত কি? অধর্ম। তো ধর্ম যদি না টানি অধর্ম টানবো, আল্লাহকে যদি না টানি ইবলিসকে টানবো। আরে যদি রবের বন্দেগীর পরিচয় না দেই শয়তানের পূজা অর্চনার পরিচয় দেব? নাউযুবিল্লাহি মিন যালিক। তো তারা এসে ইসলামকে প্রথমে আলাদা করেছে এক নম্বরে রাজনীতি থেকে। আমি এখানে রাজনৈতিক আলাপ করছি না, আমি ওদের সেই সাবেক ষড়যন্ত্র দেখাচ্ছি যেটা 47-এ শুরু হলেও আজ 2024 আর আগামীতে কতকাল চলবে আল্লাহ ভালো জানে। প্রথমে এসে বুঝিয়েছে যে ধর্ম সীমাবদ্ধ থাকবে ব্যক্তি জীবনে, আর ব্যক্তি জীবনের বাইরে যা আছে এখানে ধর্মকে টানা যাবে না। এমনকি এখানে আপনারা যারা আছেন, যদিও মাদারীপুরে আমার প্রথম আশা হিসাবে আমি এটাও জানি না কথাগুলো কার কাছে কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে। যদিও ভালো লাগা বা খারাপ লাগা দিয়ে আমার কিছু আসা যায় না, কারণ বান্দাকে রাজি করার জন্য আমরা অতীতেও কথা বলি নাই, এখনো বলি না, আগামীতে কখনো বললে আল্লাহ তাআলা আমাদের শক্তিশালী হয়। আবু তালেব কপালে কিন্তু জান্নাত নাই, মুশরিক, কালেমাটা পড়ে যেতে পারে নাই, কিন্তু তার দ্বারা দ্বীনের যে শক্তি অর্জন হয়েছে এটা আমার মতো হাজার কেন লাখ মানুষকে এক পাল্লে উঠালেও ওই শক্তি আদৌ অর্জন হবে কিনা বড় সন্দেহ আছে। তো সবই বুঝলো, সবই করলো, খালি কালেমাটা পড়তে আপত্তি কোথায়? সেলফ এক জায়গায়, ওই যে দলান্ধতা, ওই যে সাম্প্রদায়িকতা, যে আমি সারা জীবন এক দলে থাকলাম, মরার আগে আরেক দলে যাই কিভাবে? নবী বোঝাচ্ছেন কুলি আম্মি কালিমা আশফা আলাকা বিহা ইনদাল্লাহ, হে আমার চাচা একটা মাত্র কালেমা পড়েন, দায়িত্ব নিচ্ছি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। আরে আমার মতো এক উম্মতি যদি শুধু এটা জানে যে নবী তার সুপারিশের দায়িত্ব নিয়েছে, আর কি লাগে? আর কি লাগে? জান্নাতের মালিক তো আল্লাহ, কিন্তু নবী, যেই নবীকে আল্লাহ কিয়ামতের দিন বিশেষ সুপারিশের অধিকার দান করবেন, শাফাআতুল উযমা, সেই সুপারিশের দায়িত্ব নবী যদি নিয়ে নেন আর কি লাগে? কারণ তার সুপারিশ রব্বুল আলামিন কখনো ফিরাবেন না। কিন্তু শেষ সময় সে বলে গেল, আমি লজ্জাকে প্রাধান্য দিলাম আগুনের উপরে, আগুনে পুড়তে রাজি আছি, লজ্জিত হতে রাজি নাই। না হলে দরের লোকরা, গোষ্ঠীর লোকেরা আমার মরার পরে আমার বিপক্ষে কি বলবে? আরে মরার পরে ভালো বললেই কি, কালো বললেই কি? আপনারা অনেক সময় একটা জিনিস চিন্তা করেন যে কিছু মানুষ যখন তাদের বিবেকটা পচে যায় মরার আগেও কেমন আচরণ করতে পারে। আবু জাহাল যখন তার গলা কাটতে গিয়েছিল সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, কারণ এর আগেই দুইটা ছোট ছোট বাচ্চা সাহাবী মুআয এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহুমা তার জীবনটা শেষ করে দিয়ে এসেছে, কিন্তু মরছিল না, একটু তরপার ছিল, প্রাণটা বাকি ছিল। তো এই উম্মতের সবচাইতে বড় ফকিহ যারা, তাদের অন্যতম সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু গেলেন যে আল্লাহর নবীর কাছে তার কল্লাটা এনে হাজির করবেন। এখন বুকের উপর চড়ে বসেছেন, কল্লা কাটবেন। এই সময় আবু জাহাল বলে, ভাতিজা কল্লা কাটবা তো কাটো, উপর দিয়ে না কেটে নিচ দিয়া কাটলে হয় না? তিনি তো অবাক, উপর দিয়ে কাটলেই কি নিচ দিয়ে কাটলে কি? কল্লা তো কল্লাই, যেদিক দিয়ে কাটুক মরে তো যাবে, তো উপরেই কি আর নিচে কি? তিনি জিজ্ঞাসা করলেন, আরে কি হবে নিচ দিয়ে কাটলে? সে স্পষ্ট ব্যাখ্যা দিয়ে যাচ্ছে, বোঝো না, যখন সবগুলো কল্লা একসঙ্গে রাখা হবে আমারটা দেখতে একটু বড় বড় দেখা যাবে, দূর থেকে ফোকাসে আসবে, মানুষ বলবে আরে এই কল্লাটা বড় কেন রে? তখন সবাই বলবে এটা নেতাজির কল্লা, ওই দেখা যায় কল্লা, ওই আমাদের নেতার কল্লা। তো এই একটা ফিল মরার পরে নেওয়ার জন্য সে বলছে কাটবা তো কাটো, নিজ দিয়া কাটো। তার মানে বিবেক কতটা পচে গেলে শেষ সময় ঈমানের চিন্তা না করে, হেদায়েতের চিন্তা না করে, জান্নাত জাহান্নামের ফিকির না করে মরার পর কল্লার সাইজ
কি হবে, ছোট হবে না বড় হবে, এটা নিয়ে পর্যন্ত ফিকির করে। আজকের যুগে অনেকে ভাবে না যে দুনিয়াতে অমর হওয়ার জন্য কিছু একটা করতে হবে। কি করব? বিশাল একটা সিনেমা হল বানায় দেয়া যায়, মরার পর আমার নামে সিনেমা হল যেহেতু থাকবে, মানুষ এই হলে আসলে স্মরণ করবে অমুক লোকটাই সিনেমা হলটা বানিয়ে দিয়ে গিয়েছে। অথচ চিন্তাটা কিন্তু ভিন্নভাবেও করতে পারতো। আরে দুনিয়াতে নাম টিকে থাকলে ব্যক্তি দামি হয়ে যায় এমন না। ফেরাউন, আরে ফেরাউনের নাম না, লাশটাই তো টিকে আছে। ওর লাশের জন্য আলাদা কোনো ভাস্কর্য বানাতে হয় নাই, মূর্তি বানাতে হয় নাই, ছবি বানাতে হয় নাই, প্রতিমা বানাতে হয় নাই, বরং রব্বুল আলামিন ওর পুরো শরীরটাকেই বাকি রেখে দিয়েছে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ বাকি রাখবেন। কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন। অপরদিকে নবী মুসা দেখতে কেমন ছিলেন? পারলে দাঁড়িয়ে বলেন দেখি। তার ছবি এইচডি কোয়ালিটি বাদ দেন, নরমাল কোয়ালিটির ছবি জীবনে কে কবে দেখেছেন অথবা কল্পনা করতে পেরেছেন? আমাকে শোনান দেখি, কেমন ছিল তার নাক, কেমন ছিল তার কান, কেমন ছিল তার দাঁত, কেমন ছিল তার চুল? পারলে বর্ণনা দেন দেখি। পারবেন না। তবুও মহাব্বত কিন্তু সেই নবী মুসাকেই করেন। অপরদিকে সবকিছু থাকার পরও ঘৃণা কিন্তু সেই আবু জাহালকেই করে, সেই ফেরাউনকেই করেন। তার মানে দুনিয়াতে টিকে থাকলে দামি হবে, আর দুনিয়ায় তার শরীর বা ছবি বা কোনো চিত্র বা স্মৃতি না থাকলে তিনি কম দামি হবেন। বিষয়টা এমন না। যিনি রবের কাছে দামি হবেন তিনি জমিনের বুকে দামি হবেনই হবেন। যেই চাইবে তার দাম কমাতে ইতিহাসের বুকে শিলাঞ্চিত হতে পারে, কিন্তু আল্লাহ যাকে উঠা